হোয়াইট হাউসের সবচেয়ে সুরক্ষিত সিচুয়েশন রুমের গোপন বৈঠকের তথ্য ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কিভাবে এসব সংবেদনশীল আলোচনা বাইরে এলো, কারা এর পেছনে থাকতে পারে, আর কেন এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে, সেসব নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আমেরিকার জাতীয় নিরাপত্তার ইতিহাসে এবার সবচেয়ে বড় এবং নজিরবিহীন ফাটল দেখা দিয়েছে। হোয়াইট হাউসের চরম সুরক্ষিত সিচুয়েশন রুমে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হওয়া অতি সংবেদনশীল ও টপ সিক্রেট বৈঠকগুলোর অডিও গোপনে রেকর্ড করা হয়েছে। সেই সব অডিও রেকর্ড এবং নথিপত্র সরাসরি ফাঁস হয়ে গেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের হাতে। এই ঘটনায় খোদ হোয়াইট হাউসের কর্মকর্তারা তীব্র আতঙ্ক প্রকাশ করে বলেছেন, ঠিক কতগুলো গোপন বৈঠক রেকর্ড করা হয়েছে তা এখনও তারা জানেন না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই পুরো ঘটনা এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ ফাঁসের পর প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান এবং জোনাথন সোয়ানের আগামী সপ্তাহে প্রকাশ পেতে যাওয়া রেজিম চেঞ্জ বইটিতে এই গোপন বৈঠকের হুবহু কথোপকথন তুলে ধরা হয়েছে। ফাঁস হওয়া বিবরণী অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে অত্যন্ত গোপন বৈঠকটি হয়। সেখানে CIA প্রধান জন র্যাডক্লিফ নেতানিয়াহুর পরিকল্পনাকে হাস্যকর এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি এটিকে বুলশিট বা ফালতু বলে আখ্যা দিয়েছিলেন। শুধু ইরান যুদ্ধই নয়, এমনকি বহুল বিতর্কিত এপস্টিন ফাইল সংকট সামাল দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে হওয়া আরেকটি গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়েছে, যেখানে স্পিকার ফোনে যুক্ত ছিলেন FBI প্রধান ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। সিচুয়েশন রুমের মতো সর্বোচ্চ সুরক্ষিত জায়গায় কিভাবে রেকর্ড করা সম্ভব হলো তা নিয়ে এখনও জাস্টিস ডিপার্টমেন্টে কোনো ফৌজদারি তদন্ত শুরু না করায় মার্কিন নিরাপত্তা মহলে তীব্র সমালোচনা চলছে। হোয়াইট হাউসের অন্দরমহলে লুকিয়ে থাকা এই চরম বিশ্বাসঘাতকের মুখোশ ট্রাম্প প্রশাসন উন্মোচন করতে পারে কিনা এখন সেটিই দেখার বিষয়।